এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজের প্রফেশনকে তুলে ধরার এক প্রচেষ্টায়। যদিও মনটা আজ খুবই খারাপ, কারণ আজকে 21শে ডিসেম্বর, আমার বাপির মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আমাদের মাথার ছাদকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু জানো তো বন্ধুরা, পেট এমনই এক জিনিস যে কারুর কথা শোনে না। তাই সব কিছুকে উপেক্ষা করে সামনে এগোতেই হবে, শুধু বেঁচে থাকার জন্য। কারণ পেট কোনোদিনই কারোরই কথা শোনে না। আর আজকের এই ডেটটা 3 মাস আগে বুকিং করা হয়েছিল, কিন্তু উপায় নেই। তাই বাপির আশীর্বাদকে মাথায় রেখে পূজা আর আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল হুগলি ডিস্ট্রিক্ট চুঁচুড়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল ট্রেনে অসম্ভব ভিড়, মাথা কি বলবো আর, দাঁড়াতে দাঁড়াতে হাত পা একদমই ব্যথা ধরে গেল। কিন্তু যদিও আমার স্যালনে আমি দাঁড়িয়ে থাকি প্রচুর, আমার ওটা অভ্যেস আছে, তাই এমনি কোনো বিশেষ অসুবিধে হলো না। আর এই যে দাঁড়ানোর অভিজ্ঞতাটা, এটা আমার আজকের নয়, দাঁড়ানোর অভিজ্ঞতা আমার বহুদিনের। কেন কি, আমি যখন কলকাতাতে আমি ক্লাস করতাম শুভম চক্রবর্তীর কাছে, মেকআপ আর্টিস্ট শুভম চক্রবর্তীর কাছে, এবং নেলের ক্লাস যখন আমি করেছিলাম আরেক মুস্কান ম্যামের কাছে, তো তখন আমাকে প্রায় 5 দিন আমাকে এইভাবেই আমাকে দাঁড়িয়ে যেতে হতো। তাই এটা অভ্যেসও হয়ে গেছে, প্রত্যেক দিন তো আমি সিট পেতাম না। তো চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেলে। আর ওখানে আবার লোকাল ট্রেন আজকে চলছে না, কারণ 32টা ট্রেন আজকে ক্যান্সেল আছে। কেন কি, লিলুয়াতে কাজ চলছে। তো যাই হোক, একটা ট্রেন মিস করলাম। তারপরের ট্রেনে আমরা পৌঁছে গেলাম চুঁচুড়াতে। আর সেরকম আজকের ওয়েদার, প্রচণ্ড ওয়েদার খারাপ, আর তার মতো একটা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর তার থেকেও আরও বড় সমস্যা যে আমি প্রথমবার চুঁচুড়ে যাচ্ছি, আমি চুঁচুড়া আগে যাইনি। আর এই যেখানে আমরা পৌঁছলাম, তো এই চুঁচুড়াতে পৌঁছে গেলাম। চুঁচুড়াতে এখানে আমার যে বান্ধবীর স্টুডিওর বান্ধবী আমরা একসাথে ক্লাস করেছিলাম শুভমদার কাছে। তো স্টুডিওটা আমি প্রথমবার যাচ্ছি, তো ওই জন্য আমি ওর স্টুডিওটা চিনি না, আমাকে লোকেশন বলে বলে যাচ্ছে। এবার আমার ওখানে অসুবিধাও হচ্ছে একটু, প্রথমবার গেলে এই সমস্যাগুলো হয়। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টুডিওতে। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, যে আমি এই বড় স্টুডিওতে এই প্রথমবার আমি কাজ করছি। আর আমার যে স্টুডিও আছে সেখানে এমনি ক্লাস ডেমনস্ট্রেশন বলো বা ছোটোখাটো যে শ্যুটগুলো বলো, ডেমনস্ট্রেশনে যে শ্যুটগুলো হয়, সেগুলো আমি সাধারণত আমার স্টুডিওতেই করি। তো আমার স্টুডিওটা অনেক ছোট, সে কারণে আর এত বড় স্টুডিও আমার পক্ষে দুর্গাপুরে করাও সম্ভব না। তবে আগামী দিনে খুব ইচ্ছা আছে, যদি পারি, তোমাদের আশীর্বাদে যদি আমি এগোতে পারি, তাহলে আমি আশা করি আমি একটা স্টুডিও, আমার খুব স্বপ্ন আছে, জানি না ওটা আদৌ হবে কি না। তো চলো, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আজকে আমার মডেল ছিল দুটোই একটি পাকা বুড়ি। আর ওদের কথা নতুন করে বলবার নয়, কারণ ওরা প্রফেশনাল, কি বলবো, প্রফেশনাল মডেল। তাদের কথাবার্তা, তাদের পুরো ব্যাপারটাই অন্যরকম। আমি ফার্স্ট টাইম এত বড় মডেলের সাথে আমি কাজ করলাম। তো দুটো মডেল, একজনের নাম সায়নী, একজন তুহিনা, দুজন মিষ্টি, ভীষণ মিষ্টি। তো চলো, ওদের শ্যুট তোমরা দেখতেই পাবে। আমি তো ফোনে নেক্সট ছাড়ছি, তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো এরপরে দেখো, এই যে দু মডেল, তার মধ্যে এই যে গ্রিন কালারের যে শাড়ি পরে আছে, এর নামই তুহিনা। তো ভীষণ ভালো, আর খুব ভালো মডেল, আর খুব সুন্দর। আমি এদের সাথে কাজ করে আমি সত্যিই খুব খুশি হলাম। আর আমার যে সেকেন্ড মডেল, ওর নাম হচ্ছে সায়নী। তো ও ব্রাইডের জন্য আমি ওকেই চুজ করেছিলাম, কারণ ওর ব্রাইডাল ফেসটা খুব সুন্দর, গোল একদম, আর ভীষণ সুন্দর, খুব মিষ্টি। আর যেমনি মিষ্টি দেখতে তেমনি মিষ্টি স্বভাবের, ভীষণ ভালো। দুই মডেলের সাথে কাজ করে, দুজনই খুব অল্প বয়সী, খুব বাচ্চা মেয়ে। তো ওদের সাথে কাজ করে আমার সত্যিই খুব ভালো লাগলো। তো আগামী দিনে আবার ইচ্ছে আছে ওদের সাথে কাজ করার, খুবই ভালো লেগেছে। তো তারপরে চলো এবারে এগিয়ে যাই। দিদির এখানে স্টুডিওতে আসতে চাও, বুক করতে পারো। যারা আমার মেকআপ আর্টিস্টকে বুক করতে চাও, অবশ্যই তার সাথে দোলাদির সাথে কন্ট্যাক্ট করতে হবে। দোলাদি আসছে দুর্গাপুর থেকে। তোমার পার্লারের নাম? আমার রূপরেখা বিউটি স্যালন অ্যান্ড স্পা। রূপরেখা বিউটি স্যালন, দোলাদি। আরও একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলি, আমি তো গুড নাইট বলেই দিলাম। তো চলো, আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের কাছে আজকে একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে, আমার নেক্সট ক্লাস শুরু হচ্ছে মোটামুটি জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা সিট বুকিং করতে চাও, যারা আমার যোগাযোগ করো আমার নাম্বারে, আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে। তো আমার নাম্বারটা তাও আমি আরেকবার বলে দিই, 76794124। আমার এটা হোয়াটসঅ্যাপ কল দুটোই আছে। তো তোমরা যোগাযোগ করো। আমার নেক্সট
স্যালনের যে ট্রেনিং সেটাও আমার শুরু হচ্ছে, আর মেকআপ ক্লাসও শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা সিট বুক করতে চাও, তোমরা যারা যারা শিখতে চাও, আর অবশ্যই আমি তোমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব। তো সেখানে পুরো হাতে ধরে যত্ন করে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আমার কাছ থেকে কন্টিনিউ ব্যাচ বেরোচ্ছে। আর আমি চাই যে আমি যেরকমভাবে স্বনির্ভর হয়েছি তোমরা সবাই স্বনির্ভর হও। তার জন্য আমি আমার তরফ থেকে আমার যতটা আপ্রাণ চেষ্টা সেটা আমি তোমাদেরকে করব আমি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি তো যখন ক্লাস করানোর পরে যে অনেকেই বলে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবারে তোমরা যে যার বাড়ি যাও, তোমরা তোমাদের প্রফেশনকে তোমরা তোমাদের মতো করে তৈরি করো। তা না, আমি আমার এখানে একটা কাজ করারও একটা সুযোগ দিই। যদি সে ভালো কাজ করতে পারে, আমি তাকে শিখিয়ে যদি তাকে তৈরি করে নিতে পারি, কারণ সে যদি তার চেষ্টায় সফল হয়, তাহলে আমি তাকে আমার স্যালনে আমি কাজের একটা সুযোগ করে দিই। আমার স্যালন যদি সেই সময় আমার স্টাফ থাকে, আমি অন্য কোনো স্যালনে আমি তাকে পাঠানোর ব্যবস্থাও করি। এইগুলো আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করি যতটা তাকে করানো। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি প্রথমে যে আমি শেখানোর পরে যে প্র্যাকটিসের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো আমি প্রোভাইড করি। ইভেন মেকআপ ক্লাস করার সময় মেকআপ ছাড়া, কারণ মেকআপগুলো অনেক কস্টলি থাকে, যেটা পসিবল হয় না, ইচ্ছে থাকলেও উপায় হয় না। তো মেকআপ ছাড়া সমস্ত মেটেরিয়ালসগুলো যেগুলো লাগে সেগুলো আমি তাদেরকে প্র্যাকটিসের জন্য আমি তাদের হাতে তুলে দিই, যে তোমরা প্র্যাকটিস করো, আমার এটাতে কোনো অসুবিধা নেই। কারণ সবাই পারে না। আমি অনেক কষ্ট করে একটা করে মেশিন আমি বহু যত্ন করে কিনেছিলাম। তো সেই রকম আমি তাদেরকেও সেই সুযোগটা করে দিই। তো ভালো থেকো সবাই। তো ওখান থেকে শ্যুট করে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যে 7টা বেজে গেছিলো। এবার ওখান থেকে টানা দুর্গাপুরের টিকিট আমরা চুঁচুড়াতেই কেটে নিয়েছিলাম। কেন কি আমাদের অসুবিধে হবে, কারণ প্যান্ডেলে এসে আবার টিকিট কাটার একটা ঝামেলা থাকবে। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা কেটে নিয়েছিলাম। আর দুর্গাপুরে আমাদের পৌঁছতে টাইম মোটামুটি লেগে গেল 10টা বেজে গেছিলো। তো চলো, কথায় কথায় অনেকটা দূর আমরা এগিয়ে গেলাম, সারাদিন অনেক কথা বললাম। তো এরপরে একটা জিনিস আমি বারে বারে বলবো সবাইকে, যে কষ্টটা তো আমি প্রচুর কষ্ট করি, আমার স্ট্রাগল তোমাদেরকে বলবো আমি একদিন, তোমরা যদি শুনতে চাও। জীবনে প্রচুর লড়াই করে এখানে দাঁড়িয়ে আছি। তো আমি বলবো প্রত্যেক মেয়েদেরই এগিয়ে যাও, নিজের লড়াই নিজে করো। তো একটা কথা আছে না, যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তো সেখানে কর্মই শেষ কথা। আর তুমি কর্ম করো, তুমি ফল অবশ্যই পাবে। আমি আজকে একদম অনেক ছোট্ট জায়গা থেকে আজকে আমি এখানে যতটুকু করতে পেরেছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। তো তোমাদের সব কিছু নিয়ে, তোমাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে পারছি। তো চলো, মনটা ভারাক্রান্ত, বাপির আশীর্বাদকে মাথায় রেখে আমি আমার আজকের দিনটাকে সুন্দরভাবে আজকে কাটালাম। আর তোমাদের সাপোর্ট আমার অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। আমি তোমাদের সাপোর্টে অনেকটা এগিয়ে গেছি। আবারও চাই তোমরা এভাবে আমার পাশে থেকো। আর ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। দেখা হবে আবার একটা নতুন গল্প নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো।